ঝামেলা লেগেছে। আমার বাবার লুঙ্গি আমার মা কাচতে ভুলে গেছে, সেটা নিয়ে। কেন কাচতে ভুলে গেছে? তা বেশ ভালো হয়েছে, কে কাচতে ভুলে গেছে কি হয়েছে সেটা তো আমার জানা নেই। ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, ঝামেলা হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল। আমার কি দোষ ছিল? মাঝখান থেকে আমাকে টেনে আনার কি দরকার ছিল? আরে ভাই, আমি তো কিছু করিনি, আর আমি কিছু বলিওনি। আমি শুধু টেবিলের ওপরে জলের বোতলটা রাখা ছিল, সেটা আনতে গিয়েছিলাম। ব্যাস, যেই আমি জলের বোতলে হাত দিয়েছি অমনি দুজনের চোখ এসে আমার উপরে পড়লো। ব্যাস, অমনি ঝগড়া ঝামেলা যত কিছু আছে সব ঘুরে আমার পিঠের উপরে, আমার দিকে চলে এলো। মা অমনি বাবাকে বলছে, তোমার মেয়ে সারাদিন বসে বসে ফোন ঘাটে, একটুও পড়াশোনা করে না, সংসারের কোনো কাজে হাত দেয় না, আমি খাটতে খাটতে মরে যাই। তোমার মেয়ে রাজরানী রাজকন্যার মতো সারাদিন শুধু ফোন দেখে, রিলস দেখে, হেডা বেডা সেডা। আরে ভাই, তোরা ঝামেলা করছিলিস কর না, আমি তো কিছু বলিনি, আমি বাধাও দিইনি, আমি একবারও বারণও করিনি। তাহলে মাঝখান থেকে আমাকে টেনে আনছিস কেন? মানে বাড়িতে কোনো বিষয়ে ঝগড়া ঝামেলা লাগলেই সব বিষয়ে আমাকে টেনে না আনলে হয় না। সেই কোন যুগে মা একবার আমাকে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসতে বলেছিল, আমি ভুলে গেছিলাম। সেই কথাটা আজকে আবার টেনে আনা হচ্ছে। তোমার মেয়েকে বলেছিলাম ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে, তুলে আনেনি। বিশ্বাস করুন ভাই, ওই যে সেই একদিন ভুলে গেছি না, তারপর থেকে আমি রোজ জামা কাপড় তুলে আনি। একদিনও মা তুলে আনে না, কিন্তু সেই যে একদিন তুলে আনতে ভুলে গেছি সেইটা নিয়ে রোজ বলে। মানে যত দোষ এই নন্দ ঘোষ। বাড়িতে যে বিষয়ে ঝগড়া লাগুক না কেন, পরিবারের যার সাথে যারই ঝগড়া লাগুক না কেন, আমাকে যতক্ষণ পর্যন্ত সেই ঝগড়ার মধ্যে টেনে আনা না হবে ততক্ষণ পর্যন্ত যেন তাদের সেই ঝগড়ার পূর্ণতাই পাবে না। আমাকে টেনে হিচড়ে না আনা পর্যন্ত যেন তাদের ঝগড়ার মধ্যে কোনো সন্তুষ্টি আসে না। যত সব